শ্রমিকদের অধিকার আদায়ে অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। বিকেলে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে সমাবেশে তারা বলেছেন, বিরোধীদের সাথে তর্কে না জড়িয়ে বরং নিজেদের শক্তিশালী করতে নেতাকর্মীদের আহ্বান জানান তারা। রাজধানীর নয়াপল্টনে এই মহাসমাবেশে হাজির হাজারো শ্রমিক। ব্যানারে ফেস্টুনে দাবি একটাই, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ। যেখানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। মে দিবসে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার বিষয়গুলো সামনে রেখে এই মহাসমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। আমরা নির্বাচনের আগে থেকেই শ্রমিকদের সাথে কাজ করা শুরু করেছি এবং তাদের যে সমস্যাগুলো সেগুলো আমরা তাদের কাছ থেকে শুনেছি। প্রতি বছরই কিন্তু শ্রমিক অসন্তোষ হয় ঈদের আগে বেতন বোনাস নিয়ে, কিন্তু গত ঈদে বাংলাদেশের কোথাও কোনো শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেনি। আমরা রাস্তায় আসার পথে দেখলাম রিক্সাওয়ালা ভাইয়েরা, ভ্যানওয়ালা ভাইয়েরা তারা বলতেছে আজকে শ্রমিক দিবসের প্রোগ্রাম, আমাদের প্রধানমন্ত্রী আসবে, আমরা সব নয়াপল্টনে যাব। তো অন্যরকম আবেগ কাজ করছে। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বিরোধীদের সাথে তর্কে না জড়িয়ে বরং নিজেদের শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। আজকের এই সমাবেশে যদি 3 লক্ষ লোক হয়ে থাকে, আর যদি আপনারা প্রত্যেকে 2 জন করে যদি আরো সাথী জোগাড় করতে পারেন, তাহলে আগামী মে দিবসে 9 লক্ষ মানুষ হবে এই সমাবেশে। শুধু যদি আমরা নিজেদের শক্তি বৃদ্ধি করতে পারি, তাহলে যারা ষড়যন্ত্রকারী, যারা আমাদের বিরোধিতা করে, তারা আমাদের কাছে পরাজিত হবে। সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, জিয়াউর রহমান নিজেকে শ্রমিক দাবি করতেন। শ্রমিকের পুত্র তারেক রহমানও তাই শ্রমিকদের অধিকার নিয়ে ভাবেন। যিনি নিজেকে শ্রমিক বলে দাবি করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার স্ত্রী গণতান্ত্রিক আন্দোলনের এক অভূতপূর্ব আপসহীন নেত্রী। তিনি বলেছেন, আমি শ্রমিকের স্ত্রী। বাবা মায়ের যে উত্তরাধিকার হয়, সঠিক উত্তরাধিকার, শুধু রক্তের উত্তরাধিকার নয়, আদর্শের উত্তরাধিকার তারেক রহমান সেটা নতুন করে প্রমাণ করলেন। শ্রমিকদের অধিকার আদায়ে অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা রাখবে বিএনপি। প্রধানমন্ত্রীর কাছে শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করার আবেদন জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই শ্রমিকেরা সব সময় পরিবর্তনের জন্য তারা প্রাণ দিয়েছে এবং আজকে এই দিনটি হচ্ছে সেই রক্তে লালে ভেজা মে দিবস। আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে বিনীতভাবে অনুরোধ জানাতে চাই যে এই শ্রমিকদের যে ন্যূনতম মজুরি, এই বিষয়ে আপনি চিন্তা করবেন এবং কিভাবে শ্রমিকদের সেই ন্যূনতম মজুরি করা যায় সে বিষয়টা আপনি দেখবেন। আজকের এই সমাবেশে শুধু রাজনৈতিক বার্তা নয়, উঠে এসেছে শ্রমিকদের জীবন সংগ্রাম, শ্রমিকদের দাবি, তাদের ন্যায্য অধিকার, সামাজিক সুরক্ষা নিশ্চিতের। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা।